আসার সময় কোনো কোশ্চেন্স বা কোনো কিছু রেখে দিয়েছে বা কোনো এই ধরনের কিছু হয়েছে? না না এগুলো কোনো কিছু আপনি যখন দেশে যান তখন আপনার এই মালদ্বীপ এয়ারপোর্টে আপনাকে বাড়তি কোনো তথ্য বা কিছু করছে কিনা? জি না, বাড়তি কোনো তথ্য করিনি। যে আপনি এই দেশ থেকে যাওয়ার পরে আপনার প্রিয় মানুষটার সাথে দেখা হওয়ার পরে ওনার ফিলিংসটা কেমন ছিল সংক্ষেপে যদি একটু বলতে বিহার উদ্দেশ্যে। এটারও কথা বললে লাভ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মালদ্বীপ থেকে আমি মিজান, সবসময় সত্যের পথে আছি, সবার জন্য ভিডিও করে থাকি। তো আজকে অনেকে বাংলাদেশে চলে গেছে, অনেকেই গুঞ্জন শুনছি বাংলাদেশে থেকে আসার সময় মালদ্বীপ এয়ারপোর্টে নাকি অনেক প্রশ্ন করে এবং মালদ্বীপ এয়ারপোর্টে অনেক ঝামেলা করে, অনেক কিছু রেখে দেয়। তো সেই সম্বন্ধে আজকে এক ভাই আছে আমার ভিউয়ার্স, উনি কিছুদিন আগে দেশে গেছে, দেশ থেকে আবার ছুটিতে আসছে। তো দেশের সময়টা, শীতের সময়টা ওনার কেমন কাটলো সংক্ষেপে এবং মালদ্বীপে এয়ারপোর্টে বিভিন্ন তথ্য জানার জন্য আজকের এই আয়োজনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আরিফ ভাই, দেশে গেছেন কতদিন আগে? আমি 2 মাস ছিলাম দেশে। 2 মাস আগে গেছেন? হ্যাঁ, 2 মাস আগে গেছি। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবেন, আপনি যখন দেশে যান তখন আপনার এই মালদ্বীপ এয়ারপোর্টে আপনাকে বাড়তি কোনো তথ্য বা কিছু করছে কিনা? জি না, বাড়তি কোনো তথ্য করিনি। আগের মতোই নর্মালি গেছেন? হ্যাঁ, নর্মালি। এবং আসার সময় কোনো কোশ্চেন্স বা কোনো কিছু রেখে দিয়েছে বা কোনো এই ধরনের কিছু হয়েছে? না না এগুলো কোনো কিছু রাখিনি। আমি শুনলাম যে আসার সময় অনেক লোকজনকে আর কি তার কোম্পানির নাম জিজ্ঞেস করে এবং একটু উল্টোপাল্টা বললে আর আটকে দেয়, এরকম কিছু দেখছেন আপনি এয়ারপোর্টের ভিতরে? না না, আমি এমন কোনো কিছু দেখিনি। তো মালদ্বীপ থেকে আপনি দেশে যাওয়ার পরে 1 বছর দেশে থাকার পরে মালদ্বীপ থেকে দেশে গেছেন, আপনি যাওয়ার পরে কেমন লাগলো আপনার কাছে দেশে? আলহামদুলিল্লাহ, শীতের মৌসুম অনেক ভালোই কাটলো। আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সাথে খুব আনন্দ কাটলো। দেশে যে কী কী করছেন সংক্ষেপে বলবেন? আমি একটা বাইক দেখলাম আপনার। হ্যাঁ, বাইক কিনলাম একটা। এই জন্য কিনলেন বাইকটা? এটা কি স্বপ্ন ছিল? হ্যাঁ, প্রতিটা ছেলের স্বপ্ন একটা আইফোন, একটা বাইক আর একটা নারী। আপনার কি স্বপ্ন মানুষটার সাথে দেখা হয়েছে? অবশ্যই স্বপ্নের মানুষটার সাথে তো অবশ্যই দেখা হয়। আমার এই ভিডিওর মাধ্যমে আপনি বলবেন যে আপনি এই দেশ থেকে যাওয়ার পরে আপনার প্রিয় মানুষটার সাথে দেখা হওয়ার পরে ওনার ফিলিংসটা কেমন ছিল সংক্ষেপে যদি একটু বলতে বিহার উদ্দেশ্যে। এটারও কথা বললে লাভ আছে। সবার তো ওই সময় ফিলিংস অন্যরকমই থাকে। প্রিয় ভিউয়ার্স, আসলে প্রশ্ন করতে করতে একটা ভিতরে চলে গেছি, আবার বেরিয়ে আসবো। তো এই ঢাকা এয়ারপোর্টে, মালদ্বীপ এয়ারপোর্টে কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি, যা শুনছিলাম গুজবে, কিন্তু হতে পারে অনেক সময় তাদের ইমিগ্রেশনের সন্দেহ লাগলে তারা প্রশ্ন করতে পারে, এটা তাদের অধিকার আছে। তো সবাই আমি মনে করি সতর্ক থাকবেন। কী সতর্ক? আপনার কোম্পানির নাম, বসের নাম, এটা তো অবশ্যই যারা যেখানে কাজ করেন তারা পারে, যারা ফ্রি ভিসা তারা তো অবশ্যই এই জিনিসগুলো জানে না। এই জন্য আপনি এগুলো সংক্ষেপে জেনে নেবেন এবং মনে রাখবেন। তো আপনি আমার এই দেশ থেকে ঘুরে আসার পরে প্রিয়জনকে রেখে আসছেন, বন্ধুবান্ধব এবং গার্লফ্রেন্ড, আমার এই ভিডিওর মাধ্যমে তাদের কিছু বলতে পারেন। তাদেরকে কী বলবো আর, সবাই কাছে দোয়া করি, সবাই যে ভালো থাকে, সবসময় দোয়া করি ওদের। প্রিয় মানুষটার জন্য স্পেশাল কোনো কিছু নেই শুক্রবারের দিন? না না, প্রিয় আপু আমার, উনি কিন্তু আমার এই ভিউয়ার্স না, উনি আমার বিআইন সাহেব, আপনার জন্য অনেক দোয়া, শুভকামনা এবং বেশি বেশি ভালোবাসা রইল প্রবাস থেকে। আপনার এই প্রিয় মানুষটাকে আমরা দেখে রাখবো, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এবং ওনার আব্বু নাই, ওনার আব্বু মারা গেছে, আম্মু আছে, আম্মুর জন্য অনেক দোয়া রইল এবং বাবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। এখানে বিদায় নেব আজকে। মালদ্বীপের বিশাল এবং মালদ্বীপের অনেক তথ্য জানার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর মালদ্বীপে না এসে যদি অন্য দেশে যান, আমি আরও বেশি সমর্থন করি। মালদ্বীপের পরিস্থিতি এই সরকারের আমলে খুবই খারাপ। কোম্পানির নামে যারা আছে তাদের সমস্যা নেই, ফ্রি ভিসা আছে তাদের খুব সমস্যা। সবার জন্য অনেক দোয়া রইল, প্রবাসীদের জন্য। ভাই আর কিছু বলার? না না। আজ এখানে আসসালামু আলাইকুম।